নমস্কার সবাইকে, আমি কুহেলি। আমার চ্যানেল ডে টু ডে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা দুপুরে খাবার টেবিল থেকে শুরু করছি। সকাল থেকে জামা কাপড় গোছানো, আরও অনেক কিছু কাজ বাজ ছিল, যেহেতু বাড়ি চলে যাব। আর ইন্ডিয়াতে আসার পর যেহেতু মায়েদের এখানেই এসেছিলাম, সেহেতু সমস্ত জিনিসগুলো এখানেই ছড়ানো হয়েছিল, তাই সেগুলোই গুছিয়ে নিলাম। তাই সকাল থেকে আর ভিডিও করার সময় হয়নি, দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি। আর আজকের মেনুতে ছিল পোস্ত বড়া ভাজা, কাঁচকলা ভাজা, আর ইলিশ মাছের তেল দিয়ে পুঁই শাকের তরকারি, আর ওই যে রূপচাঁদ মাছটা কালকে ধরেছিল দেখালাম, ওই রূপচাঁদ মাছের ঝোল। আর ফ্রিজে একটু চিকেনও ছিল, মা সেটাকে গরম করে আমাকে পরে আবার চিকেনটা দিল। তো চলো এখন তাহলে গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে গরম গরম পোস্তর বড়া, তো এই স্বাদের কাছে তো আর ধারে পাশে কেউ পাত্তা পাবে না। তো সেই জন্য আমিও প্রথমেই শুরু করে দিলাম পোস্ত বড়া দিয়ে ভাত খাওয়া। তো ভাতের সাথে গরম পোস্ত বড়াটা মাখিয়ে নিয়ে খাওয়াটা শুরু করলাম। কি স্বাদ! এই স্বাদের কাছে সত্যিই আর কিছু নেই। তারপর খাওয়া দাওয়ার পর দেখছি জেঠু আবারও মাছ ধরতে বসে গেছে। এখন প্রত্যেক দিনই মাছ ধরতে বসা হচ্ছে, মানে যেহেতু বড়শিতে তো তেমন বেশি মাছ আসে না, একটা দুটো তিনটে যেদিন যেরম আসে, তো সেই জন্য প্রত্যেক দিনই বসে, টাইমও কাটলো আর মাছও পড়লো। তো যে জেঠু এখানে মাছ ধরছে, আর আমিও বেরিয়ে যাব খাওয়া দাওয়ার পর, একটু রেস্ট নিয়েই এদিকে এসেছিলাম। তো জেঠু আমাকে বলছে যে তোমার জন্য আমি দুটো মাছ ধরে দিয়েছি, তো তুমি ওখানে আছে ওগুলো নিও। আর দেখো এই যে এই ভাইটা, এটা একটা জেঠুর ছেলে, তো ও আরেকটা রুই মাছ ধরে নিয়েছে। তো এই দেখো রুই মাছটাকে মানে এক ঝটকাতে টানতে গেলে ওরা তো ছিঁড়ে নিয়ে চলে যাবে ডোর, তো সেই জন্য নাড়িয়ে নাড়িয়ে মানে খেলিয়ে খেলিয়ে তুলছে আর কি। তো এই দেখো এই ছোট ছোট সাইজের এগুলো কত হবে, ওই 700-800 করে হবে। তো বাবা এতে পুকুরে যেহেতু প্রচুর মাছ, তো এই মাছগুলো মারলেও কোনো অসুবিধে নেই। তো সেই জন্য জেঠু ওই দেখো একটা জাল আছে, তো ওই জালটার মধ্যে করে এখন জাবিয়ে রাখবে আর কি। তারপর যখন মাছ কাটা হবে তখন কাটবে ওখান থেকে তুলে। আর এর মধ্যে অলরেডি দুটো মাছ আছে, আরও রুই মাছ। আর আমাকে আরও দুটো মাছ দিয়ে এসছে ওখানে, একটা মৃগেল আর একটা রুই। তো এই যে জেঠু ওটাকে জাবিয়ে জলের মধ্যে আরও দিয়ে দিল। আর এই দেখো এই যে মৃগেল মাছটা আর এটা রুই মাছটা, তো এগুলো টাটকা থাকলে কত ভালো লাগে বলো তো। কিন্তু আমি তো যেহেতু বাড়িতে নিয়ে যাব, আমাকে তো এগুলো এখন মানে মারতেই হতো। তো মা আপাতত এগুলোকে এর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিচ্ছে, আমি যখন যাব ফ্রিজ থেকে বের করে তো সেইগুলো দিয়ে দেয় আমাকে আর কি। তো এই যে এখানে এসে ফ্রিজের মধ্যে রেখে দিল মাছটাকে। তারপর দেখো বেরিয়ে গিয়েছিলাম, আমার তো সব কিছু হয়ে গেছিলো, আমি এখানে সবাইকে প্রণাম করছিলাম। তো অনেক যেহেতু লাগেজ আছে, অ্যাকচুয়ালি ট্রলিটাও এখানে নিয়ে এসেছিলাম, ট্রলি আরও যে লাগেজ, তো সেইগুলো নিয়ে এসেছিলাম। আর ভাই যাচ্ছে আমাদেরকে দিতে। তো মেজদা আজকের দিনটা থাকবে, ও কালকে সকালে ও চলে যাবে। সবুজ চুড়ি যেরকম ট্রেন, সবুজ চুড়ি জানো নি? তো দেখো আমি রেডি হয়ে গেছিলাম, আর একবার নিজেকে দেখে নিচ্ছিলাম আয়নার সামনে। অনেক দিন বাদে শাড়ি পরেছি, বেশ একটা বউ বউ ফিল হচ্ছে। তো চলো এইবার বেরিয়ে যাওয়া যাক। আর কি করব, বাড়ি তো যেতেই হবে। তো এই যে টোটো চলে এসেছিলো, ভাই যাচ্ছে আমাদেরকে দিতে। আর বাবি তো মায়ের কোল থেকে নামবেই না। আমরা টোটোতে করে চলে যাব, আর বাপি ভাইকে নতুন বাজার পর্যন্ত, মানে আমাদের বাস স্টপ পর্যন্ত গাড়িতে করে দিয়ে আসবে। বাপিও যাবে বাসে তুলতে, তারপর আমরা বাসে উঠে গেলে বাপি চলে আসবে। আর এই লাগেজটার জন্য মেবি আমাদেরকে এক্সট্রা ভাড়া দিতে হবে, তো কোনো অসুবিধা হবে না, আমরা একটা টিকিট করেই নেব, লাগেজ যেহেতু অনেক আছে। তো সবাইকে টাটা করে এতদিন পর বেরিয়ে চলেই এলাম। তো চলো সবাই ভালো থেকো, টাটা। এই যে টোটোতে উঠে গেছি মা মেয়েতে, রাকিস থাকলে আরও ভালো লাগতো। তো তবুও এতদিন পরে বাড়ি যাচ্ছি বলে না, মানে মনটা একটু কম কমই খারাপ হচ্ছে। বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়িটা তো মেয়েদের নিজেদের বাড়ি হয়, তো সেই জন্যেই আর কি সব কিছু মেনে নিয়েই যেতে হচ্ছে। যতই মন খারাপ হোক, যতই যাই হোক, তো এই জায়গাগুলোকে দেখে নিচ্ছি, আবার যাচ্ছি, আবার কিছুদিন পরে আবার চলে আসবো। তো এই মানে এটাই ভেবে ভেবে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তারপর দেখো আমরা বাস স্টপে চলে এসেছিলাম, আর এখানে এসে এই যে বাস ধরবো বলে দাঁড়িয়েছিলাম আর কি। আর বড়দা এখানে হাটে এসেছিলো, বড়দার সঙ্গে আসার সময় দেখা হয়নি। তারপর বড়দার জন্য এখানে একটু ওয়েট করছিলাম, ওর সাথে দেখা করে তারপরে আমরা বেরিয়ে যাব আর কি। কারণ ওই পাটটাতে আমাদের হাট বসে,
ওই যে বড়দা আসছিল আর কি, ভাই এদিকে কথা বলছিল, ওই পাড়টাতে হাট বসে, তো ওইদিকে রোডটা ক্রস করে বড়দা এদিকে আসবে, তারপর ওর সাথে দেখা করে বেরিয়ে গেলাম। আর এখানটাতে দাঁড়িয়েছিলাম বাসটার জন্য। আর ভীষণ গরম লাগছিল অ্যাকচুয়ালি, এখন এত গরম, তারপর আবার পাবলিক ট্রান্সপোর্টে আসা মানে তো আরোই গরম। তবু এখানে সিট পেয়ে গেছিলাম বলে কোনো অসুবিধে হয়নি। তো বাবিকে দেখো এই যে সিটের মধ্যে দুটো যে হ্যান্ডেল থাকে সেগুলোকে ভালো করে ধরেছিল। তারপর আমরা নেমে গেছিলাম, একটু সন্ধে হয়ে গেছিলো। এটা আমাদের বড়দাবার মানে আমার শ্বশুরবাড়ির বাস স্টপ যেটা, তো ওখানে নেমে গেছিলাম। আমরা টোটোতে বসেছিলাম, তো টোটোটা ছাড়বে বলছিল আরেকজন হলে। এখনকার অ্যাকচুয়ালি সব জায়গাতেই তো এমনই হয়ে গেছে যে টোটোতে লোক না ভর্তি হলে ছাড়ে না। তো এই দেখো এইদিকে আমি দুটো ব্যাগ নিয়েছি, আর ভাই সামনে ওই ট্রলিটাকে নিয়ে বসবে। তারপর দেখো আমরা এই যে এখানে চলে এসেছিলাম, বাবা আমাদের ওখান পর্যন্ত একটু এগিয়ে গেছিলো, কারণ ট্রলিটাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসলে তো ট্রলির চাকা একদম যাবে, তো সেই জন্য বাবা গেছিলো একটু ট্রলিটাকে নিয়ে এলো। ভালো আছো? কে কে বলো তো, ভালো আছো তো? কে বলতো, কে বলো? আমি লোকেট বল। তো ফাইনালি এতগুলো মাস পর নিজের ঘরে, তো ঠিক যেমনটি রেখে গেছিলাম তেমনটিই আছে ঘরগুলো গোছানো। তো এই যে জানালাগুলো সব মাকে বলেছিলাম একটু খুলে পরিষ্কার করে দিতে, মোটামুটি জানালাগুলো খুলে পরিষ্কার করেছে। আর এইগুলো তো সব যেরকম চাপা টাপা দিয়ে গেছিলাম যাতে ধুলো নোংরা বেশি না পড়ে, তো সেরকমই আছে আর কি। আর এই দেখো ওপরটাতে আমাদের ছবি, এই ছবিটাতে অনেকটা ধুলো পড়েছে, এটা ক্লিন করতে হবে। আর এই যে আমি তো এই যে এখন দেখছি মানে ওপরগুলো কী বলতো, ধুলো টুলো পড়ে গেছে। মা এমনি বিছানাগুলোকে ওপর যতটা পেরেছে ঝেড়েছে, তারপর এইগুলো পরিষ্কার করে রেখেছিল। আর এই যে পাখা টাখাগুলোতে তো আমরা কভার করিয়ে দিয়ে গেছিলাম, কারণ আগের বারটাতে যখন যাই আমি তখন একা গেছিলাম, আমার পক্ষে এতগুলো করা সম্ভব হয়নি। তো ওই জন্য পাখা টাখাগুলো এমনিই ছিল, আর ভীষণ নোংরা পড়ে গেছিলো। আর এইবারে যখন বাড়ি এসেছিলাম এর আগের বারটাতে, তখন রাকেশ কভারগুলো এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে, এসির কভার, ফ্রিজের পাখার কভার, সব কভারকে অর্ডার করে ওগুলো কভার আপ করে দিয়ে তারপরে গেছিলাম, সেগুলোই ভাই খুলে দিচ্ছিল। পরে জামা চেঞ্জ করে যাবে, ঠাম্মু সেই চা করছে না। এটা কার ঘর? তোমার তোমার ঘর? ও ফাইনালি বাড়িতে মানে অনেকদিন আগেই গিয়ে এসেছি, তারপরে তো বাপের বাড়িতে ছিলাম, আর আজই এখানে এলাম, আর ফাইনালি বাড়িতে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, আর বাড়াচ্ছি না। ওই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, নেক্সট আরেকটা ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।